আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের কুম্ভ মেলাতে, অর্থাৎ জয়দেব কেন্দুলি মেলাতে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপর জয়দেব কেন্দুলি মেলা। লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হবে এই জয়দেব কেন্দুলি মেলাতে। কিন্তু এই জয়দেব কেন্দুলি মেলা তোমরা আসবে কিভাবে, থাকবে কোথায়, সমস্ত কিছু তথ্য তোমাদের শেয়ার করব। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো জয়দেব কেন্দুলি মেলা। এখন আমরা পৌঁছালাম জয়দেব কেন্দুলি মেলাতে। কিন্তু এই জয়দেব কেন্দুলি মেলা তোমরা আসবে কিভাবে? আমি এসেছি পশ্চিম বর্ধমান জেলা থেকে, অর্থাৎ দুর্গাপুর সাইড থেকে। এটা হচ্ছে দুর্গাপুরের রাস্তা। তারপর তোমরা হয়তো সবাই জানো মেলার সময় একটা ব্রিজ তৈরি করা হয়। এই ব্রিজটা কিন্তু এখন পর্যন্ত কাজ চলছে। এইদিকে এখনও পর্যন্ত কিন্তু যাওয়া যাবে না। মেলা হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তার জন্য কিন্তু ব্রিজের কাজটা চলছে। ওই পাটটা হয়ে যাচ্ছে বীরভূম জেলার কিন্তু বিখ্যাত মেলা হচ্ছে এই জয়দেব কেন্দুলি মেলা। তাছাড়া এই ব্রিজটা এখনও পর্যন্ত তৈরি এই কারণে হয়নি, কারণ নতুন ব্রিজ কিন্তু তৈরি হয়ে গেছে ওই সাইডে, দেখে নাও। এটা কিন্তু দুর্গাপুর থেকে সরাসরি বীরভূমকে কানেক্ট করছে, পশ্চিম বর্ধমান জেলা থেকে টোটালি বীরভূম জেলাকে কানেক্ট করছে এই ব্রিজটা। বাকি আমরা ওই পারে যাব, সেটা আমরা ব্রিজ হয়ে যাব। এই দিক থেকে আমরা যেতে পারছি না এই কারণে, কারণ এখানে কাজ চলছে, বাইক নিয়ে আমরা যেতে পারবো না। আমরা সরাসরি চলে যাব ব্রিজ হয়ে। তারপর আমরা তোমাদের সরাসরি জয়দেব কেন্দুলি মেলার কতদূর কী প্রস্তুতি চলছে সমস্ত কিছু তুলে ধরবো। এখন রাস্তার কাজ চলছে, দেখে নাও। এই ব্রিজটা তৈরি করা হচ্ছে। মেলার সময় লক্ষ লক্ষ পুণ্যার্থীর কিন্তু ভিড় হবে এই জয়দেব কেন্দুলি মেলায়। সরাসরি আমরা চলে যাচ্ছি বীরভূম সাইডে। আর জলের গতি দেখে নাও, প্রচুর রয়েছে। আর কেমনভাবে বাইক নিয়ে বেরোচ্ছে দেখে নাও। এই ব্রিজটা কিন্তু আর কিছুদিনের মধ্যে, আর 2-1 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে। দেখে নাও, প্রচুর জল রয়েছে। ওই সোজা দেখে নাও, ব্রিজটা কিন্তু তৈরি হয়ে গেছে। ব্রিজ তৈরি হয়ে গেছে। তারপর কিন্তু আমরা এই ব্রিজের মাঝে রয়েছি, এটা তৈরি হচ্ছে। আর এখান থেকে দেখে নাও, প্রচুর জল। এখন আমরা পশ্চিম বর্ধমান থেকে বীরভূমে প্রবেশ করব। কিন্তু বীরভূম যাওয়ার জন্য যে মেলার সময় ব্রিজটা তৈরি করা হয় সেটা কিন্তু এখনও পর্যন্ত তৈরি হয়নি, 2-3 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে। এখন আমরা নতুন যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজ হয়ে এই বীরভূম জেলাতে প্রবেশ করব। চলো সরাসরি দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে জয়দেবের বাস পাওয়া যায়, দেখে নাও। জয়দেব কেন্দুলি মেলা যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে। একটা হচ্ছে নতুন যে ব্রিজটা সোজা চলে যাচ্ছে, আর একটা যদি পুরনো রাস্তা ছিল সেটা কিন্তু জয়দেব মেলা যাওয়া যাচ্ছে। আমরা ওইদিকে যেতে পারলাম না, কারণ ওখানে রাস্তাটা বানানো হচ্ছে, যে ব্রিজটা হয় মেলার সময়। এখন আর 2-3 দিনের মধ্যে বানানো হয়ে যাবে। এখন আমরা সরাসরি চলে যাব নতুন রাস্তায়, যেটা ব্রিজ। চলো এই রাস্তা তোমায় দেখাচ্ছি। এখন আমরা ব্রিজের ওপরে চলে এসেছি। আর ওপর থেকে মেলার ভিউ দেখে না, খুবই সুন্দর। আর অজয় নদটা খুবই সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ। জয়দেব কেন্দুলি মেলার দেখে নাও যে আশ্রমগুলো হয়, সেই আশ্রমের কাজগুলো চলছে। অলরেডি কিছু কিছু আশ্রম তৈরি হয়ে গেছে। আর শ্মশানের সামনে কিন্তু এই আশ্রমগুলো হয়, দেখে নাও। প্রচুর আশ্রম তৈরি হচ্ছে, প্রচুর। আর আমরা দেখতে পাচ্ছি নাগরদোলা তৈরি হয়ে গেছে। ঠিক আমরা ব্রিজ থেকে নিচে নেমে এই জয়দেব এই মেলাতে যাব, তারপর আমরা মন্দিরে যাবো। ব্রিজের রাস্তা দিক থেকে আমরা এলাম। এই ব্রিজের কাজটা এখনো পর্যন্ত চলছে। আর ঠিক আমরা বীরভূম সাইডে চলে এলাম, অর্থাৎ জয়দেব কেন্দুলি মেলা সাইডে চলে এসেছি। এখানে কিন্তু তোমরা ব্রিজের সাইডে যে ব্রিজটা তৈরি হয়, সেই ব্রিজের সাইডে তোমরা কিন্তু প্রচুর মূর্তি তোমরা দেখতে পাবে। মূর্তি তৈরি হচ্ছে এখন থেকেই। আর এখানে মা কালীর মূর্তি তৈরি হচ্ছে, তাছাড়া যে জয়দেব ঠাকুর রয়েছে তার মূর্তি তৈরি হচ্ছে। চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, এখনো পর্যন্ত ব্রিজে কাজ চলছে। আর এখানে যে ঘাটগুলো রয়েছে, এই ঘাটগুলো দেখে নাও। এই ঘাটে কিন্তু মকর সংক্রান্তির দিনে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা কিন্তু এখানে স্নান করবে। আর এখানে কিন্তু প্রচুর মূর্তি তৈরি হচ্ছে, দেখে নাও। এই দেখে নাও, এখানে অনেক মূর্তি তৈরি হচ্ছে, দেখে নাও। এখানেও মূর্তি তৈরির কাজ চলছে। এগুলো মা কালী ঠাকুরের মূর্তির কাজ চলছে, দেখে নাও। তাছাড়া আগে আরও মূর্তি বানাচ্ছে। রাস্তার ধারে দেখে নাও, প্রচুর কিন্তু মা কালীর মূর্তিগুলো তৈরি হচ্ছে, দেখে নাও। খুব সুন্দরভাবে তৈরি করছে। এখানে প্রচুর ছোটো ছোটো মা কালী ঠাকুর কিন্তু মূর্তিগুলো তৈরি হচ্ছে। আর আগে আমরা দেখতে পাচ্ছি জয়দেব ঠাকুরের মূর্তিটা তৈরি হচ্ছে। কেন জয়দেব ঠাকুরের মূর্তিটা তৈরি হচ্ছে। দাদা এটা কি ঠাকুর গো? আচ্ছা, ও আচ্ছা। শিব ঠাকুর কিন্তু নিয়ে যাচ্ছে সতীর দেহকে।
আর এটা যেটা তৈরি করছে জয়দেব। আচ্ছা, কদিনের মধ্যে তৈরি হয়ে যাবে এগুলো? এইগুলা ইংরেজি 11 তারিখে ফিটিং। ইংরেজি 11 তারিখে। আচ্ছা আচ্ছা। আর এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর বানানো হয়েছে, দেখে নাও। আর দুটো পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর আশ্রম কিন্তু তৈরি হচ্ছে, দেখে নাও। আর ওই ব্রিজ হয়ে আমরা এলাম, আর এখানে প্রচুর আশ্রম, দেখে নাও। আর সামনে আমরা দেখতে পাচ্ছি নাগরদোলাও কিন্তু এখন থেকে তৈরি হচ্ছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরে কিন্তু এই রাস্তায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় থাকবে এই রাস্তাতে। এখন আমরা চলে এসেছি জয়দেব কেন্দুলি মেলাতে। এই জয়দেব কেন্দুলি মেলাতে তোমরা এসে এখানে থাকবে কোথায়? থাকার জন্য এখানে প্রচুর আশ্রম তৈরি হচ্ছে, এই আশ্রমে তোমরা থাকতে পারো। তাছাড়া আশ্রমগুলোতে খাওয়া দাওয়া কিন্তু ফ্রি ব্যবস্থা থাকে। তাছাড়া এখানে টয়লেটের প্রচুর ব্যবস্থা রয়েছে। আর এই মেলাটা অনেকটা এরিয়া জুড়ে এই মেলাটা কিন্তু বসে। তাছাড়া চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কতগুলো এখানে আশ্রম তৈরি হয়েছে এবং মেলার প্রস্তুতি, আর যে মন্দির রয়েছে সেই মন্দিরটা তোমাদের আমি ঘুরে দেখাবো। চলো, প্রচুর আশ্রম তৈরি হচ্ছে মেলাতে, দেখে নাও। কিছু কিছু আশ্রম এখন থেকে তৈরি হয়ে গেছে। আর এই আশ্রমটা কিন্তু প্রচুর বড় হয় এই আশ্রমটা। আর যদি আমরা সোজা যাব, সোজাতে কিন্তু এত আশ্রম আছে যে কিছু বলার নেই। প্রচুর পরিমাণে আশ্রম রয়েছে এই লাইনটাতে। এই লাইনটাতে তোমরা আশ্রম এসে থাকতে পারো। তাছাড়া এখানে ফ্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। সোজা আমি চলে গেলে দেখতে পাবো শ্মশানটা, তাছাড়া ব্রিজটা নতুন যেটা তৈরি হয়েছে, যেদিক থেকে আমরা এলাম। এখন আমরা চলে যাব যেখানে নাগরদোলাগুলো তৈরি হচ্ছে তার অপোজিটে। এই সাইডে কিন্তু মেলাগুলো থাকে, আর এই সাইডে যতগুলো আশ্রম থাকে সেই আশ্রমগুলো কিন্তু এই সাইডে থাকে। প্রথমে আমরা যাব মেলার সাইডে, মেলাতে কতদূর কী প্রস্তুতি চলছে। মেলার পর আমরা সরাসরি চলে যাব মন্দিরে। জয়দেব কেন্দুলি মেলাতে এখন থেকে কিন্তু যে নাগরদোলাগুলো থাকে সেগুলো কিন্তু তৈরি চলছে কাজ, আমার পেছনে হয়তো তোমরা দেখতে পাচ্ছ। তাছাড়া এখানে ব্রেক ডান্স থেকে শুরু করে যত কিছু অ্যাক্টিভিটি থাকে সমস্ত কিছু কিন্তু এই মেলাতে বসতে শুরু করে দিয়েছে। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন। আজকের তারিখ হচ্ছে 7 তারিখ, 7ই জানুয়ারি। আর মেলা শুরু হয়ে যাবে 14 তারিখ থেকে। 14 তারিখ থেকে এত পুণ্যার্থীর ভিড় হবে যে কিছু বলার নেই। কুম্ভ মেলা যে ঝড়টা গেল, সেই কুম্ভ মেলা ঝড়টা আবার কিন্তু এই জয়দেব কেন্দুলি মেলাতে আসতে চলেছে। কারণ কুম্ভ মেলার মতো কিন্তু ভিড় হতে চলেছে এই জয়দেব কেন্দুলি মেলাতে। অতি অবশ্যই তোমরা ভিজিট করবে। আমরা সরাসরি চলে যাব মন্দিরে। মন্দিরের সাইডে কেমন কি ব্যবস্থা রয়েছে সেগুলো তোমাদের সাথে তুলে ধরবো, চলো। আর এই বাস স্ট্যান্ডের কাছেও কিন্তু আশ্রম হয়, দেখে নাও, কাজ চলছে। আর এখানে অনেক ক্যাম্পগুলো বসে থাকে, পুলিশের ক্যাম্প থাকে, মেডিকেল টিম থাকে, প্রচুর কিন্তু এখানে ক্যাম্পগুলো হয়ে থাকে। এখন থেকে কাজ শুরু হয়ে গেছে। আর সামনে আমরা দেখতে পাচ্ছি জয়দেবের মন্দির। চলে এলাম এখন জয়দেবের মন্দিরে, দেখে নাও। মন্দিরে কিন্তু অনেক পুরনো, কিন্তু এখনও পর্যন্ত ঠিকঠাক রয়েছে। মন্দিরে এখন আমরা প্রবেশ করছি। কেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে জায়গাটা। দেখে নাও মন্দিরের কাজগুলো, দেখে নাও। অনেক পুরনো মন্দির, কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক রয়েছে মন্দিরটা। মন্দিরে বয়স হয়েছে আমরা দেখেই বুঝতে পারছি, দেখে নাও। কিন্তু কাজগুলো এখনো পর্যন্ত দারুণ রয়েছে। কিছু কিছু জায়গায় ক্ষতি হয়েছে, ক্ষতি বলতে অনেকটাই ক্ষতি হয়েছে মন্দিরের। অনেক পুরনো মন্দির। এই জয়দেবের মন্দির রয়েছে, তার পাশে কিন্তু একটা আশ্রম রয়েছে। এখানেও কিন্তু প্রচুর কীর্তন হয়, মেলার সময় তোমরা দেখতে পাবে। আর এখানে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটাও আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি, দেখে নাও। এই রয়েছে মন্দির, একটা হরি মন্দির। এখানেও কিন্তু প্রচুর কীর্তন হয়। আর সামনে একটা মন্দির রয়েছে, চলো দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে মন্দির, দেখে নাও। খুবই সুন্দর লাগছে মন্দিরে দেখতে। জয়দেব কেন্দুলি মেলার স্বাগতম। ইসকনের তরফ থেকে কিন্তু ডেটটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে 14 জানুয়ারি, 15 এবং 16 জানুয়ারি পর্যন্ত কিন্তু এই মেলা রয়েছে। আরও কিন্তু মেলাটা থাকে। মন্দিরের সামনে কিন্তু এই ব্যানারটা লাগানো রয়েছে। এখন আমরা যে নতুন ব্রিজটা রয়েছে সেই ব্রিজের ওপর রয়েছি। আর এই ওপর থেকে মেলার ভিউটা কিন্তু আলাদা লেভেলে লাগছে। মেলা মাত্র হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরে কিন্তু জয়দেব কেন্দুলি মেলাতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হবে।
মেলার ডেট হচ্ছে 14, 15, 16 জানুয়ারি। স্নানের ডেট রয়েছে সেটা হচ্ছে 14 তারিখ। 14 তারিখ থেকে কিন্তু পূর্ণ স্নান শুরু হয়ে যাবে। তার জন্য কিন্তু এই জয়দেব কেন্দুলি মেলাতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় কিন্তু পাবো। 14, 15, 16 জানুয়ারি কিন্তু মেলা থাকছে এবং আরও অনেক দিন কিন্তু মেলা থাকে। তোমরা অতি অবশ্যই ভিজিট করবে এই জয়দেব কেন্দুলি মেলাতে। আমি এসেছি পশ্চিম বর্ধমান দুর্গাপুর সাইড থেকে। দুর্গাপুর থেকে যারা আসবে তারা কিন্তু বাস পেয়ে যাবে সরাসরি। তাছাড়া জয়দেবে আসার জন্য প্রচুর বাস পাওয়া যায়। অতি অবশ্যই ভিজিট করো জয়দেব কেন্দুলি মেলাতে। এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে। এখন এই পর্যন্তই, বাই বাই।